নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে ভারতবর্ষে বর্ষা প্রবেশ করে গেল, কোন কোন জায়গাতে বর্ষা প্রবেশ করলো, কি জানাচ্ছেন আইএমডি, সমস্ত কিছু আপনাদের জানাবো এবং দেখাবো। এর পাশাপাশি এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে যে মেঘলা আকাশ প্রচণ্ড রয়েছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না। তবে দেখা যাচ্ছে বিশেষ করে ঝাড়খণ্ড রয়েছে, উড়িষ্যা রয়েছে, এই মেঘগুলো যদি একটু এগিয়ে আসে তাহলে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম দিকের কোনো কোনো জায়গায়, পুরুলিয়ার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস প্রচণ্ডভাবে রয়েছে আগামী কয়েকদিন। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার এই দুটি জেলার দিকে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও মাঝারি ধরনের বৃষ্টি হবে, দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে, প্রচণ্ড মেঘলা আকাশ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে, ত্রিপুরার উত্তর দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের একে একে দেখানোর চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা রয়েছে, আজকে রাতে কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস, সমস্ত কিছুর লেটেস্ট আপডেট। এই মুহূর্তের যা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে তাতে যেটা আপনাদের জানালাম, পুরুলিয়ার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। রাতের মধ্যে হতে পারে, তবে হালকা বৃষ্টির কথাই বলেছেন আবহাওয়া দপ্তর। এবং ঝাড়খণ্ডের কোনো কোনো জায়গায়, বিশেষ করে জামশেদপুরের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নেব রাতে কি হতে পারে, রাতে কোনো বৃষ্টি আসবে কিনা। রাতের দিকের যা পূর্বাভাস পাচ্ছি আমরা, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, বৃষ্টি হবে না, এটাই রয়েছে এখনো পর্যন্ত আপডেট। তবে মাঝ রাতের দিকে, তবে যেটা আপনাদের দেখালাম যে পশ্চিম দিকের দু একটি জেলাতে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেখানে তো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং আমরা দেখতেও পাচ্ছি যে কুচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটো জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টি হতে পারে। আর যেটা দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এছাড়া মালদহর দিকেও বিক্ষিপ্ত কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আজকে রাতের দিকে হতে পারে। তবে সম্ভাবনা সব থেকে বেশি কুচবিহার, আলিপুরদুয়ার। আর আসামের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, আসামে আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলবে, বিশেষ করে জুন মাসের 4 তারিখ পর্যন্ত এখনও বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে যেটা দেখা যাচ্ছে যে বরপেটা রয়েছে, গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে ডিব্রুগড়, এছাড়া জোরহাট, এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, অর্থাৎ উত্তর দিকের জায়গাগুলো। মেঘালয়তেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেইভাবে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আজকে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসই প্রধানত রয়েছে। তবুও আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার দিকে রয়েছে কিনা। আপাতত সেরকম কিছু দেখা গেল না। আগামীকাল সকাল পর্যন্ত পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টিটা টানা চলতে পারে এবং আসামে চলবে, মেঘালয় চলবে, অরুণাচল প্রদেশে চলবে। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে সেরকম কিন্তু কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। তবে একটি ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং বিহার সংলগ্ন জায়গার ওপর। এ থেকে জলীয় বাষ্প আসছে আস্তে আস্তে বঙ্গোপসাগর থেকে, তার জন্যই দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। তবে আগামীকাল থেকে বৃষ্টিটা একটু বাড়বে, প্রধানত দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি থেকে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে জুন মাসের 1 তারিখ এবং 2 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে, ভারী বৃষ্টি কিন্তু নয়, এটা কিন্তু জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। সরাসরি আমরা আরও এগিয়ে যাব এবং জুন মাসের 1 তারিখে দেখে নেব কী পরিস্থিতি। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা, 31 মে তারিখে রাতের দিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও কিন্তু কোথাও কোথাও হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর যে পূর্বাভাস রয়েছে ওপরের যে রাজ্যগুলো, সেখানে তো বৃষ্টি চলবেই, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। এছাড়া পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখে নেবার চেষ্টা করব 31 তারিখে রাতের দিকের কি পূর্বাভাস রয়েছে। যদিও এই যে সম্ভাবনা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড 31 তারিখে মূলত দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যেই বৃষ্টিটা বেশি করে দেখতে পাওয়া গেল। তবে রাতের দিকে কি হতে পারে, রাতের দিকে আমরা প্রত্যেক দিনই দেখছি পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়ছে। ঠিক তেমনটাই সম্ভাবনা 31 তারিখ শেষ রাত এবং 1 তারিখ জুন মাসের সকালের দিকেও পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দিকে এরকম বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কুচবিহার সব থেকে বৃষ্টির তালিকায় রয়েছে এই দুটি জেলা। ওপরের বাকি জেলাগুলো তো হালকা মাঝারি, নিচের দিকের জেলাগুলোতে অতটা বৃষ্টি নেই। তবে 2 তারিখ থেকে বিক্ষিপ্ত আকারে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিটা বাড়তে পারে। 2 তারিখের তথ্য রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আবারও কিন্তু মাঝারি থেকে কোনো কোনো এলাকায় বেশ একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এবং অধিকাংশ জায়গাতে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
কারণ ইতিমধ্যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও বর্ষা প্রবেশ করে গেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আমরা 31 তারিখে দেখার চেষ্টা করব 31 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা কতটা। মূলত দুপুরের পর থেকে বিকালের মধ্যেই বৃষ্টি আসে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, আগে দেখেছিলাম বিক্ষিপ্ত কোনো কোনো জেলাতে বৃষ্টি হতে পারে, তো এই মুহূর্তে 31 তারিখে সেরকম কিছু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। তাই 31 তারিখে পশ্চিম দিকে জেলাগুলোতে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া, 2-1 পশলা বৃষ্টি হতে পারে। জুন মাসের 1 তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি, অবশ্যই সেটা আমরা দেখার চেষ্টা করব এবং দেখতেও পেয়েছি। ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য যে জেলাগুলোতে সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যাচ্ছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, সঙ্গে পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, এছাড়া হুগলি জেলার কোনো কোনো জায়গায়, পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দমকা ঝড় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায় বইতে পারে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর তথা পূর্ব মেদিনীপুর, নদিয়া এই জেলাগুলোতে মূলত সেরকম কিছু হবে না, তবুও হালকা ধরনের হতে পারে, এমনটা এখনো পর্যন্ত আপডেট রয়েছে। কারণ বৃষ্টিটা যেভাবে আমরা দেখতে পাচ্ছি, খুব যে একবারে কলকাতার দিকে প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে এমনটা নয়, কিছুটা এগিয়ে আসবে। সরাসরি 2 তারিখের পূর্বাভাস, 2 তারিখেও আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ঝড় বৃষ্টি কিন্তু আমরা দেখছি মূলত দুপুরের পর থেকেই হয়, সন্ধ্যার আগে পর্যন্ত বা কখনো কখনো রাত পর্যন্ত হয়ে থাকে। সেই রকমই পূর্বাভাস, 2 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। যেমন রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। পূর্ব বর্ধমানে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টি তাই বীরভূম, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গা, পুরুলিয়ার দিকে হতে পারে। কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কিছুটা কম, তবে হতে পারে, আবহাওয়া দপ্তর তেমনটাই জানিয়েছেন। এবং বৃষ্টিটা আমরা দেখতে পেলাম কিছুটা এগিয়ে এলো মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গার দিকে। তাই 2 তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। অন্যদিকে 2 তারিখ মাঝ রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে, প্রচণ্ড বৃষ্টি হবে আবার উত্তরবঙ্গ, আসাম, এছাড়া বৃষ্টি বাড়বে নিচের দিকের জেলাগুলো, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। তো আপাতত এইটুকুই আপনাদের জানালাম, 2 তারিখ পর্যন্তই দেখালাম। সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে লাগাতার বৃষ্টি চলবে। ত্রিপুরাতেও 2 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে জুন মাসের 1 তারিখ, 2 তারিখ কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি, কলকাতার দিকে সম্ভাবনা একটু কম, তবে হবে। ঝড়টা বইতে পারে 40 কিলোমিটার গতিবেগে। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে। আপাতত আগামী 2 দিন তো অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, অন্যান্য জেলাগুলোতে মাঝারি বৃষ্টি এবং নিচের দিকের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে জুন মাসের 2 তারিখ থেকে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব ভারতীয় আবহাওয়া দপ্তর। দেখতেই পাচ্ছেন আজকে দুপুরবেলায় 30 মে তারিখে যে আপডেট দিয়েছেন 2024, তারা বলছেন যে বর্ষা প্রবেশ করেছে বেশ কিছু কিছু জায়গাতে ভারতবর্ষে। তো কোন কোন জায়গাতে প্রবেশ করেছে, তারা কি কি জানালেন এবং তাদের ম্যাপ থেকে কি কি দেখতে পাওয়া যাচ্ছে, তারা একটা ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করব। এই মুহূর্তে তাদের যেটা আপডেট রয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়েছে, অর্থাৎ এগিয়ে এসেছে বা প্রবেশ করেছে। যে সমস্ত জায়গাগুলো বাকি ছিল এমনটা তারা বলছেন, বিশেষ করে আরব সাগরের দক্ষিণ সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে তার অগ্রগতি অনেকটা হয়েছে। এছাড়া অন্যান্য জায়গাগুলো সেখানেও কিছু কিছু জায়গা প্রবেশ করেছে। বিশেষ করে পশ্চিম মধ্য আরব সাগরের দিকে বর্ষা প্রবেশ করেছে, অধিকাংশ জায়গায় প্রবেশ করেছে। বিশেষ করে রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর, এখানেও কিন্তু বর্ষা প্রবেশ করার সম্ভাবনা ছিল এবং সেটা প্রবেশ করে গেছে। অর্থাৎ দক্ষিণ পূর্ব আরব সাগরে যেমন প্রবেশ করেছে, এর সঙ্গে লাক্ষাদ্বীপ সংলগ্ন জায়গায় অনেক জায়গায় বর্ষা প্রবেশ করে গেছে এবং মালদ্বীপ সংলগ্ন জায়গাতেও বর্ষা প্রবেশ করে গেছে, এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। এবং কেরালার অধিকাংশ জায়গায় প্রবেশ করে গেছে, কেরালা এবং মাহের দিকে, অর্থাৎ ভারতবর্ষের দিকে আজকেই বর্ষা প্রবেশ করেছে। এছাড়া অনেক জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে, যেমন কিছু কিছু জায়গায় প্রবেশ করেছে তামিলনাড়ুর ক্ষেত্রে বলা হয়েছে, এবং অধিকাংশ জায়গায় প্রবেশ করেছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তারা এটাই বলতে চাইছেন এইভাবে কিন্তু কেরালাতে বর্ষা সেট হলো, অর্থাৎ বর্ষা ভারতবর্ষে কিন্তু সরাসরি প্রবেশ করে আস্তে আস্তে এবার বিস্তার লাভ ঘটাবে। তাদের ম্যাপ কি বলছে একবার দেখানোর চেষ্টা করব। ম্যাপ থেকে আপনাদের দেখাবো কিভাবে দেখতে পাওয়া যাচ্ছে এবং কতটা বর্ষার অগ্রগতি লাভ হলো বা বর্ষা এগিয়ে এলো। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটের সেই ম্যাপে। অবশ্যই দেখুন তাদের যেটা আপডেট রয়েছে 2024 সালের, সেখান থেকে প্রথমেই আপনাদের একটু জানিয়ে দিই যে লাল যে দাঁড়িগুলো সেগুলো হচ্ছে স্বাভাবিক নিয়ম, অর্থাৎ স্বাভাবিক নিয়মে কবে বর্ষা প্রবেশ করে। যেমন 1 জুন তারিখে কেরলে বর্ষা প্রবেশ করে, কিন্তু একদিন আগেই বর্ষা প্রবেশ করে গেছে আজকে। অন্যদিকে 5 জুন তারিখে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বর্ষা প্রবেশ করে, কিন্তু আজকেই বর্ষা প্রবেশ করে গেছে।
যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ। তাই বর্ষা কিন্তু এগিয়ে আসছে, ভাবে ঢুকবে। তাই নীল ডাঁড়ি পর্যন্ত, অর্থাৎ নীল ডাঁড়ির ওপরের দিকের অংশগুলোয় এখনও বর্ষা প্রবেশ করেনি, নিচের দিকের অংশগুলোয় বর্ষা প্রবেশ করেছে। এই যে অ্যাশ কালার রঙটা রয়েছে এইগুলোই মনে রাখতে হবে বর্ষা প্রবেশ করে গেছে, কিন্তু সাদা যে অংশগুলি রয়েছে সেখানে এখনও বর্ষা প্রবেশ করেনি। তাই আমরা দেখতে পাচ্ছি কেরলের অধিকাংশ জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে। সেই মতন দেখতে পাচ্ছি আমরা ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বর্ষা প্রবেশ করে গেছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গে কিন্তু একেবারে বর্ডার লাইনে বর্ষা চলে এসেছে। অবশ্যই দেখুন নীল ডাঁড়িটা, এবং নীল ডাঁড়িটা থেকে এটাও আমরা দেখতে পাচ্ছি, যদিও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এখনও আমরা খবর পাইনি, আজকে সন্ধ্যা 6টার দিকে হয়তো জানা যাবে। তবে যেটা মনে হচ্ছে আমাদের যে বাংলাদেশের দিকেও কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে। বাংলাদেশের ক্ষেত্রে কি কি আপডেট আমরা পাচ্ছি দেখার চেষ্টা করব। বাংলাদেশের জন্য এই আপডেট রয়েছে, আজকে রাতের দিকেও বাংলাদেশে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন রংপুর, সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, এখানে কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন। তবে রাজশাহীর কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, এমনটা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই বৃষ্টির জন্য উত্তরাঞ্চলগুলোতে 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমতে পারে, এবং আগামীকাল সকাল পর্যন্ত উত্তরাঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গেল। রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহীর দিকে হালকা বৃষ্টি, দক্ষিণাঞ্চলে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। 31 তারিখে কি হতে পারে? 31 তারিখেও আমরা দেখতে পাচ্ছি সেই রাতের দিকেই বৃষ্টি। সেই রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, এই বিভাগগুলোর কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের দিকে সেরকম বৃষ্টি নেই, মেঘলা আকাশ থাকতে পারে, এমনটাই সম্ভাবনা। 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে যা আপডেট পাচ্ছি আমরা বিশেষ করে 1 তারিখের দিকে আবারও বৃষ্টি, কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি রয়েছে ময়মনসিংহ, সিলেট, এছাড়া রয়েছে কুমিল্লা অঞ্চলের দিকে। তাই 1 তারিখের দিকে প্রধানত দুপুর থেকে আবার সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা, দমকা ঝোড়ো হওয়া, হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে। 2 তারিখ পর্যন্ত দেখার চেষ্টা করব। 2 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা সেই রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে। মূলত কিছু কিছু জায়গা হতে পারে, রংপুরে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তো বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পেলাম, যেমন রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এই বিভাগগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী জুন মাসের 2 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। আর তাপমাত্রা 2-1 ডিগ্রি কমবে বাংলাদেশে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা একই রকম আপাতত থাকবে। এই পর্যন্ত পূর্বাভাস আমরা পেয়েছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।